রাউজানে যে ৪ বছরের শিশু মেজবাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে আছে আমরা রাউজান যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই মূলত যে ফায়ার সার্ভিস উদ্ধার করে এনেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডিডি জসিম, তিনি আসলে আমাদের সামনে আছেন এবং তাদের সাথে কথা বলতে চাই। যদি একটু বলেন যে আপনারা আসলে এই উদ্ধার তৎপরতা কিভাবে চালালেন এবং কিভাবে উদ্ধার করলেন এবং শিশুটিকে কি অবস্থায় আপনারা সেখান থেকে পেয়েছেন? আমরা 5:30টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমাদের 3টে ইউনিট এবং পরে SRT আমাদের রেস্কিউ টিম সহ মোট 6টি ইউনিট ঘটনাস্থলে প্রেরণ করি। এরপরে আমাদের রেস্কিউ টিমের সাথে সাথে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় তিনিও আমাদেরকে প্রশাসন এবং আর্মির ইউনিট সহ অন্যান্য বাহিনীর সবাই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমার ডিজি মহোদয় তিনি সার্বক্ষণিকভাবে ঢাকা থেকে মনিটরিং করছিলেন আমাদের সাথে এবং আমরা এই মনিটরিংয়ের সাথে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের কাজগুলো দ্রুত সময়ে আমরা কমপ্লিট করতে সক্ষম হই। আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে 30 ফিট গর্তের থেকে 1 ফিট একটি ডায়ার মধ্যে থেকে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই। আপনারা দেখেছেন এখানে যে এলাকাতে আমরা প্রবেশ করেছি সে কদলপুর ইউনিয়ন, এটা হলো যে একটা পাহাড়ি এলাকায়, এখানে গাড়ি নিয়ে সরাসরি ওখানে যাওয়া সম্ভব হয়নি। পায়ে হেঁটে আমাদের ইকুইপমেন্ট সহ টেম্পো দিয়ে আমরা এগুলা ঘটনাস্থলে নিয়ে গেছি। তো আমরা এতটুকু ধন্যবাদ জানাচ্ছি যে স্থানীয় প্রশাসন, আর্মি সহ এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, স্বল্প সময়ের মধ্যে উদ্ধার কাজে যারা সহযোগিতা করেছে সবাইকে আমরা আমার ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এটাই যে আপনারা মিডিয়া দ্রুত সময়ের মধ্যে এই নিউজটাকে আপনারা যখন ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে এবং এখানে যে ক্রাউড হওয়ার কথা ছিল আর্মি, পুলিশ ও অন্যান্য বাহিনীর কারণে ক্রাউডটা হয়নি, যার কারণে আমরা রেস্কিউ করতে সক্ষম হয়েছি। আমরা উদ্ধার করে আমরা মেডিকেলে নিয়ে আসি। রাউজান মেডিকেলে এখানে এনে আমরা পরীক্ষা করেছি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ তিনি জানিয়েছেন যে মেজবা যে 3.5 বছরের বাচ্চা, তার যে মর্মান্তিক যে মৃত্যু, এটা সত্যি হৃদয় বিদারক, এটা সহ্য করার মতো নয়। আমি আসলে বলতে পারবো না যে মৃত্যুটা যখন ডাক্তার ডিক্লারেশন দিয়েছেন যে শিশু বাচ্চাটি আর নেই, কিন্তু আমরা কি বলবো, আমার ভাষা নেই। এই ছোট বাচ্চারা কিভাবে দুনিয়ার থেকে অল্প সময়ের মধ্যে সে বিদায় নেয়। আমরা কি সচেতন হব না? জনগণ কি সচেতন হবে না? একটা কূপ করব, একটা গর্ত করব, কিন্তু তার নিরাপত্তা থাকবে না, এটা কোনোভাবে কাম্য না। আমরা জনগণকে বলবো আপনারা যে এই ধরনের কূপ বা যা করেন আপনারা অবশ্যই নিরাপদ নিশ্চিত করে তারপর আপনারা এই কাজটা করবেন, নাহলে আরো দুর্ঘটনা করতে পারে। রাজশাহীতে আপনারা দেখেছেন যে একটা বাচ্চাটাকে উদ্ধার করতে কত সময় লেগেছে ফায়ার সার্ভিসের, কিন্তু আল্লাহর রহমত এই জায়গার মধ্যে সার্বিক সবাই সহযোগিতায় আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় সহ আর্মি সহ আমাদের ডিজি মহোদয় যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনার কারণে স্বল্প সময়ে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে আরেকটি কথা জানাই, এটা হলো যে এই বাচ্চাটা যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু পানি উঠতেছিল এবং তার গলা পর্যন্ত পানি, নাক পর্যন্ত। আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে সার্চ করি তখন দেখি তার নাকের পর্যন্ত পানি চলে আসছে। আমরা এসে চেষ্টা করেছি তাকে দ্রুত সময়ে রেস্কিউ করা, পানিগুলো নিষ্কাশন করা। আমরা আমাদের যত রকম টেকনিক্যাল ইস্যু আমরা করেছি। আল্লাহর রহমতে আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে আসি। আল্লাহ হয়তো তার আপনার হয়াত দেয় নাই, যার কারণে তার হয়তো দুনিয়া থেকে স্বল্প সময়ে সে শিশু বাচ্চা ফুলের কলি সে আজকে চলে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু করার নাই, ভাষা নেই। মা বাবা সাইফুলের সাথে কথা বলেছি, সে আবেগ আপ্লুত এবং তার কথা বলতে পারছে না, আপনারা দেখেছেন। তারপরও সান্ত্বনা দেওয়ার বাক্য হলে যে এটাই যে মেজবাকে আমরা আর কোনো মেজবাকে যেন না হারাই, আমরা যেন সচেতন হই, এটা আমাদের বক্তব্য। দর্শক, শুনছিলাম যে ফায়ার সার্ভিসের বক্তব্য। মূলত যে ঘটনাটি ঘটেছে রাউজানের সেই শিশু মেজবা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্য চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করেছেন। এবং আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে শিশু মেজবা যখনই আসলে সেখানে যায় এবং আমরা যত জেনেছি যে স্বজনদের মাধ্যমে তারা বলার চেষ্টা করছিলেন যে
খেলতে গিয়েছিলেন সেখানে, এবং তার পরবর্তীতে যে গভীর যে নলকূপটি আছে সেখানে মূলত শিশুটি পড়ে যায়, এবং তারপরে মূলত সেখানে যারা তার স্বজনরা ছিলেন এবং যারা তার প্রতিবেশীরা ছিলেন তাদের মাধ্যমে তারা জানতে পারে যে এই গর্তে পড়ে গেছে, এবং সেখান থেকে তারা কিন্তু কান্নার আওয়াজ পেয়েছেন বলে আমরা যতদূর শুনেছি। এবং তারা যে বিষয়টি বলার চেষ্টা করছে, স্বজনদের কাছ থেকে আমরা যতদূর এই বিষয়টি জেনেছি, যে প্রায় 3টা-3:30 নাগাদ মূলত শিশুটি গর্তে পড়ে যায়, এবং গর্তে পড়ে যাওয়ার পর তারা জানতে পারেন। এর পরবর্তীতে ফায়ার সার্ভিসকে তারা খবর দেয়, এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরই মূলত আমরা এখানে নিহতের মেজবার বাবা, একটু যদি বলেন যে আপনি কি অবস্থায় দেখেছেন আপনার সন্তানকে? বাসায় চলে যাচ্ছে, আর কি করবে, বাচ্চা যে হতো না, আমরা এখানে কি করবো? দর্শক দেখছিলেন যে এই নিহত মেজবার বাবা মূলত সাইফুল ইসলাম, তাকে তিনি এই মুহূর্তে যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং নিহতের বাবার একেবারে বিধ্বস্ত অবস্থা, মূলত সন্তানের শোকে মূলত তার মঞ্চে আছে। এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে স্বজনরা কিন্তু এই হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে ভিড় করেছেন, এবং এখানে স্বজনরা কিন্তু আসছেন, এবং তারা কিন্তু সন্তানকে দেখতে কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু কর্তব্য চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। আমরা একটু যদি কথা বলি যে শিশু মেজবা মূলত তাকে আপনারা কি অবস্থায় পেলেন, এবং তার কি কি ধরনের ইনজুরি ছিল বলে আপনারা দেখেছেন? আচ্ছা, মেজবাকে আসলে আমাদের এখানে আনার পরে ওকে আমরা আসলে আমরা মৃত অবস্থায় পাই আসলে। তারপরেও আমরা যতটুকু পারা যায় চেষ্টা করেছিলাম প্রাইমারি যে রিসাসিটেশন সেটা করে কোনোভাবে সার্ভাইভ করানো যায় কিনা, কিন্তু আসলে বাচ্চাটা এখানে আসার আগেই মারা গেছে। এটাই হচ্ছে আমরা ওনাকে পেয়েছি, আমরা এবং সেটা ডিক্লেয়ার করেছি, পরে আমরা এই অবস্থায় বাচ্চাকে পেয়েছি। আমাদের আসলে সুযোগ ছিল না বাচ্চাকে কিছু করার। ইনজুরিটা আসলে ওভাবে বলা যাচ্ছে না, তবে বাচ্চা সম্ভবত পানি এবং বালুর মধ্যে পড়েছিল। বাচ্চার মুখে, আপনার কানে, নাকের ভিতরে অনেক বালু এবং পানি ছিল। খুব সম্ভবত বাচ্চা শ্বাসকষ্ট বা ড্রাউনিং যেটাকে আমরা বলি, এই কারণেই বাচ্চার হয়তো মৃত্যু হয়েছে। এমনিতে অন্য কোনো ইনজুরি আপাতত বাহির থেকে বোঝা যাচ্ছিল না। ডাক্তার হাবিবুর রহমান, মেডিকেল অফিসার। দর্শক শুনছিলেন ডাক্তার হাবিবুর রহমান, অর্থাৎ মেডিকেল অফিসার। তিনি আসলে বলছিলেন যে শিশু মেজবাকে যখনই এখানে উদ্ধারের পর নিয়ে আসা হয়, তার ওভাবে আসলে ইনজুরি অর্থাৎ দেখা যায়নি, তবে যে গর্তে পড়েছিল সেখানে পানি এবং বালির সংস্পর্শে আসার পর তা কিন্তু তারা দেখেছেন, এবং সেখানেই কিন্তু সে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে স্বজনদের সাথে আমরা দেখেছি, যে স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন যে তারা দুপুরের পর অর্থাৎ 3:30 নাগাদ মূলত শিশুটি খেলতে যায়, এবং তার পরবর্তীতে মূলত খেলতে যাওয়ার পরই সেখানেই সেই গর্তে কিন্তু পড়ে যায়, এবং পরবর্তীতে স্বজনরা যখন খবর পায়, এরপরে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু সেখানে জড়ো হতে থাকে, এবং তারপরেই কিন্তু এবং এখানে আমরা নিহত মেজবার যিনি চাচি আছেন তার সাথে কথা বলতে চাই। কিভাবে আপনারা জানতে পারলেন, এবং কিভাবে? বের করে গেছি যে তখন আমি বাড়িতে শুনতেছি দেওয়ারের ছেলে পানিতে পড়ছে। তখন আমি কি করব, আমি দূরে দূরে কান্না করে চলে গেছি। আমার একটা মেয়ে মরে গেছে পুকুরে পড়ে। তখন আমার এটা লাগছে, অনুভব লাগছে, সেজন্য আমি কান্না করে চলে গেছি। তারপর আমি গিয়ে দেখি ওখানে অনেক লোক, অনেক মানুষ
তখন আমরা কি করব, আমরা মহিলা পুলিশকে বলতেছি যে পুলিশকে বলতেছি যে আমি ঢুকতে পারবো, পুলিশ বলতেছে তোমাকে বাঁচাবো নাকি বাচ্চা বাঁচাবো। তো আমি বলতেছি পুলিশকে আমাকে রশি দিয়ে আমি উঠতে পারবো, আমি বাবু নিয়ে উঠে যাব। তখন তো ইয়া করতেছে আর কি। শিশু মেজবা কার সাথে গিয়েছিল খেলতে? ওর বোনের সাথে, হ্যাঁ, বোনের সাথে। তো পরবর্তীতে সেখান থেকে সে উঠতে পারেনি। উঠতে পারে না, বোন ধরছে, বোনের হাত থেকে ছুটে গেছে আর কি। আপনার খবর পেলেন কিভাবে? আমি খবর পাইছি মাগরিবের পরে। আমার একটা মেয়ে আছে, তখন আমার মেয়ে জানে না। ওরা নিহতের চাচা উনি জানেন না, উনি জানেন না। আচ্ছা, আপনার খবর পেলেন কিভাবে? এবং এই যে শিশু বলছে এখানে নিয়ে যেতে, আমি শহর থেকে আসছি, দেখতেছি এখানে নিয়ে আসছে, এখন দেখতেছি ড্যাড। শুনছি এখানে কুয়োর মধ্যে নাকি পড়ে গেছে উনি, বাতিছে আর কি। এতটুকু আমি শহর থেকে আসছি, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এতটুকু, আমি কিছু ইয়া করি নাই। দর্শক, শুনছিলাম যে নিহতের চাচি এবং তার চাচার কাছ থেকে মূলত নিহত মেজবা যে খেলতে গিয়ে মূলত এই যে গভীর যে নলকূপটো, সেই নলকূপে সে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা খবর পায়, সেখানে ফায়ার সার্ভিস, পরবর্তীতে পুলিশ প্রশাসন তারাই সেখানে উপস্থিত হয় এবং প্রায় 5 ঘন্টারও বেশি সময় উদ্ধার তৎপরতা চালানোর পর শিশু মেজবাকে উদ্ধার করে এই রাউজান যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আনা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো দর্শক, এই ছিল আমার কাছে থাকা রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ তথ্য।